সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। দেখো এখানে কোশ্চেন নম্বর হচ্ছে 14। এই অঙ্কগুলো সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে চিত্র ক এবং খ এই দুইটি আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো লিখি চিত্র ক অর্থাৎ ক চিত্র হতে আমরা পাই লিখি ক আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক আকৃতিটিকে দুই অংশে বিভক্ত করি। লিখি ক আকৃতির ক্ষেত্রটিকে দুই অংশে বিভক্ত করি। দেখো দুই অংশে বিভক্ত করব, কিভাবে বিভক্ত করব? এখানে দেখো এই হইতে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, তাহলে এই হইতে এই পর্যন্ত 4 সেন্টিমিটার মেপে এখানে 4 সেন্টিমিটার মেপে নিয়ে অর্থাৎ এত সমান করে এই অংশটুকু মেপে নিয়ে এটা আমরা যোগ করে এই দুইটি অংশে বিভক্ত করতে পারি। আবার এই 3 সেন্টিমিটারের সমান করে যদি আমরা এখান থেকে কেটে নেই, এখানে 3 সেন্টিমিটার লিখি, এখানে কেটে দেই, এই 3 সেন্টিমিটার সমান করে এখান থেকে কেটে নিলাম। এখন যোগ করি, যোগ করলে এখানে দুইটি আকৃতি হবে। এটা হবে প্রথম অংশ, এটা হবে দ্বিতীয় অংশ। এই দুইটি অংশের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। প্রথম অংশের ক্ষেত্রফল কি হবে? প্রথম অংশ হচ্ছে এটা আয়তক্ষেত্র আকৃতি হয়েছে, কারণ এর বিপরীত বাহু এই বাহুটা এবং এটা সমান হবে। এর কারণ হচ্ছে আমরা এখানে জানি যে এই হইতে এই পর্যন্ত 8 সেন্টিমিটার, তার যদি আমরা এই হইতে এতটুকু 3 সেন্টিমিটার কেটে নেই, এখানে 5 সেন্টিমিটার থাকবে। আবার এখানে এই হইতে এই পর্যন্ত 3 সেন্টিমিটার, তাহলে এইটুকু 3 সেন্টিমিটার কেটে নিয়েছি। এখানে এই হইতে এই পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এখানেও 4 সেন্টিমিটার হবে। দেখো প্রত্যেকটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে লিখেছি ক আকৃতিটিকে দুই অংশে সমান বিভক্ত করি। এভাবে দুই অংশ সমান বিভক্ত করতে পারি, অথবা এই ইতিপূর্বে দেখিয়েছি এইভাবে দুই অংশ সমান বিভক্ত করতে পারি, অথবা আমরা এই থেকে এই পর্যন্ত এখানেও দুই অংশে বিভক্ত করতে পারি। অর্থাৎ এভাবে যদি আমরা দুই অংশে বিভক্ত করি, এভাবে আছে এভাবে। এখন এখানে 10 সেন্টিমিটার আছে, এখানে 6 সেন্টিমিটার আছে, এখানে 5 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এটা দেওয়া। দেখো এই যে সমান্তরাল দুইটা বাহু, এটা এই বাহু দুইটার যোগফল গুণ এটা উচ্চতা, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা। এটাকে আমরা যদি এইচ মনে করি, তাহলে এটা এই যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। যদি এটাকে আমরা এ ধরি, এটা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু উচ্চতা হবে, উচ্চতা হচ্ছে এই হইতে এই পর্যন্ত উচ্চতা এইচ। এইভাবেও আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ দুইটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনুসারেও আমরা বের করতে পারি। দুইভাবে দুইটা আয়তক্ষেত্র তৈরি করে বের করতে পারি, আবার ট্রাপিজিয়ামও তৈরি করে বের করতে পারি। আরও অনেকভাবে বের করা সম্ভব, তাহলে সেটা জটিল হবে। এখানে আয়তক্ষেত্রই সহজ হবে, এরপর হচ্ছে ট্রাপিজিয়াম। যদি তোমরা শিখতে বা জানতে চাও এরপর কোন ভাবে আমরা এটা কোন আকৃতি কেটে নিয়ে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আমি প্রথমে আয়তের আকৃতি অনুসারে এই ক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। খ চিত্র একইভাবে করব, একটু আমরা এরপরে দেখব যে আমরা ট্রাপিজিয়াম অনুসারে করতে পারি কিনা। তাহলে দেখো প্রথমে দেখি ক চিত্রে লিখেছি ক আকৃতির ক্ষেত্রটিকে দুই অংশে বিভক্ত করি। দুই অংশে বিভক্ত করলাম, এটা প্রথম অংশ দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ অর্থাৎ প্রথম আয়তের ক্ষেত্রফল, দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল। এখানে আমরা প্রথম আয়ত এটা লিখতে পারি, প্রথম আয়ত, এটা হচ্ছে দ্বিতীয় আয়ত। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় ক্ষেত্রফল। তাহলে লিখি ক আকৃতির ক্ষেত্রফল, অতএব ক আকৃতির ক্ষেত্রফল। ক আকৃতির ক্ষেত্রফল কি হবে? লিখি ক আকৃতির ক্ষেত্রফল হচ্ছে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম সংক্ষিপ্ত লিখি একম দিয়ে প্রথম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় আয়ত। আমি এখানে সংক্ষিপ্ত লেখার জন্য এখানে একটি দশমিক বিন্দু দেই। আয়তক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই একই কথা এখানে লিখবো, ক্ষেত্রফল লিখে রাখি। এটা হলো ইকুয়াল দেই। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কি? এই হইতে এই পর্যন্ত দৈর্ঘ্য, অর্থাৎ হচ্ছে 10 সেন্টিমিটার। এর একক যে অর্থাৎ রাশিটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ সেন্টিমিটার ইন্টু অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে এই হইতে এই পর্যন্ত 5 সেন্টিমিটার প্লাস দ্বিতীয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার ইন্টু প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কত হয়, এটার সাথে এটা গুণ করি, আর সিএম এর সাথে সিএম গুণ করলে সিএম স্কয়ার হবে, অর্থাৎ সেন্টিমিটার স্কয়ার হবে। এখানে হবে
50 cm স্কয়ার প্লাস এখানে হবে 12 cm স্কয়ার, আমরা গুণ করেছি এখানে প্লাস সাইন। এখন এটার সাথে এটা প্লাস করি তাহলে কি হবে 62 cm স্কয়ার। দেখো আয়তক্ষেত্র অনুসারে করেছি, অথবা এখন আমি তোমাদের বলেছি যে আমরা এটা ট্রাপিজিয়াম অনুসারে করতে পারি। ট্রাপিজিয়াম অনুসারে কীভাবে করতে হবে আমি এখানে সংক্ষিপ্ত এঁকে নেই। দেখো এখানে এটা 10 সেন্টিমিটার আছে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এখানে এই হইতে এইটুকু 3 সেন্টিমিটার। আমরা এই দুই অংশে বিভক্ত করছি। এখানে প্রথম ট্রাপিজিয়াম, এটা দ্বিতীয় ট্রাপিজিয়াম, এটা লিখতে পারি। আবার প্রথম অংশ লিখতে পারি, প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এভাবে লিখে নিতে পারি। দেখো প্রথম অংশ এখানে, তাহলে ক আকৃতির একইভাবে ক আকৃতির ক্ষেত্রফল ইকুয়াল প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় লিখে রাখি, শুধুমাত্র দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একইভাবে ইকুয়াল দেয়। প্রথম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছি, এখানে আমরা যদি এটাকে এ মনে করি এই অংশটাকে, তাহলে এটাকে বি মনে করতে হবে, অর্থাৎ দুইটি বাহুর যোগফল। এটা হচ্ছে উচ্চতা, এটাকে এইচ। তদ্রূপ এখানেও আমরা এটাকে এ প্রাইম, দেখো দুইটি সমান্তরাল বাহু, অর্থাৎ এটা এ প্রাইম, এটা হচ্ছে এই যে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে বি প্রাইম মনে করি, এই উচ্চতা এইচ প্রাইম মনে করি। তাহলে কি হবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা সূত্র অনুসারে হাফ গুণ সমান্তরাল দুই বাহুর যোগফল গুণ উচ্চতা প্লাস, এরপর হচ্ছে এখানেও তদ্রূপ হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতাকে প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এখন দেখো এখানে হাফের সাথে এ প্লাস বি, এ হচ্ছে এখানে 10 প্লাস বি হচ্ছে 6, অর্থাৎ এটা হচ্ছে বি ধরেছি 6 ইন্টু এইচ উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই হইতে এই পর্যন্ত উচ্চতা 5, এখানে হাফ আছে, হাফ লিখি, এটা বের করব আমরা। দেখো এখানে তদ্রূপ একইভাবে এখানে 8 আছে প্লাস এখানে কত 3 ইন্টু এখানে উচ্চতা কত 4, আমরা এখানে এইভাবে ইন্টু দিয়েও দেখাতে পারি, আবার ইন্টু না দিলেও হয়। দেখো এখন এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব, এখানে 16 হয়, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8-এর সাথে 5 গুণ করি 40 হবে। তদ্রূপ এখানেও করি, দেখো এখানে 2 হবে, এটার সাথে এটা প্লাস করি 11 হবে, 11-এর সাথে 2 যদি আমরা গুণ করি 22 হবে। দেখো এখানে 62 হলো, এখানে ক্ষেত্রফলের সিএম স্কয়ার হবে এর রাশি, অর্থাৎ একক হিসাবে সিএম স্কয়ার আছে সেন্টিমিটার, তাই সিএম স্কয়ার ক্ষেত্রফল হলো। দেখো এখানে যে অ্যান্সার, এখানে অ্যান্সার একই হলো, অর্থাৎ আমরা এভাবেও নির্ণয় করতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনুসারে। এরপর দেখো খ আকৃতির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো। অবশ্যই তোমরা এটা খ আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এখানে এই অংশটুকু আমরা এভাবে যদি অংশ কেটে নেই, এখানে প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবে কাটতে পারি, অথবা এভাবেও কেটে নিতে পারি, এই প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবে করে, অথবা আমরা এই যে ইতিপূর্বে দেখিয়েছি এটা ট্রাপিজিয়াম অনুসারেও আমরা করতে পারি, অর্থাৎ এইভাবে এই কর্ণটা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা একটা অংশ কেটে নিয়ে প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবেও আমরা বের করতে পারি। অর্থাৎ আয়ত এবং ট্রাপিজিয়াম অনুসারেই সহজ হবে, যে কোনো একটি পদ্ধতিতে করলেই হবে। অবশ্যই আয়তক্ষেত্র অনুসারেই এগুলো সহজ হয়। আমরা যদি এই 2 সেন্টিমিটারের সমান করে এখানে 2 সেন্টিমিটার, এখানে এই পর্যন্ত 2 সেন্টিমিটার লিখে রাখি, কেটে নেই, এই যে কেটে নিলাম, এখানে এই হইতে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, এই হইতে 3, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত 7 সেন্টিমিটার হলো, 7 সেন্টিমিটার। এখানে দেখো 2 সেন্টিমিটার কেটে নিয়েছি, এই হইতে এইটুকু 2 সেন্টিমিটার কেটে নিলাম, তাহলে এখানে আছে কতটুকু 3 সেন্টিমিটার। দেখো এখানেও 3 সেন্টিমিটার লেখা আছে, 3 সেন্টিমিটার। এখন দেখো এর দৈর্ঘ্য প্রস্থ এটা দেওয়া আছে, এটাও তদ্রূপ, দৈর্ঘ্য হচ্ছে এটা 3 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে, এটার ক্ষেত্রফল তোমরা এই অনুরূপভাবে অর্থাৎ ক এর মতো করে করলেই, অর্থাৎ যদি ট্রাই করো অবশ্যই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এর সমাধান। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।